হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছে। আজকের ব্লগটা অ্যাকচুয়ালি করতেই হতো, কারণ আজকের আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমরা আশা করি থাম্বনেল দেখে অ্যান্ড সাবটাইটেল দেখে বুঝেই গেছো। আর আজ নতুন সদস্য সাথে যাচ্ছে, সেটা হলো পোস্ত। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি মন্দারমণি। আর পোস্তর এটা প্রথম ট্রিপ ওর লাইফে, ইন্টারন্যাশনাল ট্রিপ না ন্যাশনাল ট্রিপ। পোস্তর জন্য প্রচন্ড এক্সাইটেড, ঠিক আছে। সকালবেলা মানে এক্সাইটমেন্টের চক্করেও খাইনি, ঠিক আছে, না খেয়েছে না কিছু করেছে। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি সবকিছু রেডি ফেডি হয়ে। আমরা একদিনের ট্রিপে মারছি। আমি তোমাদের সব শেয়ার করবো, কোন হোটেলে থাকছি, কিরকম ভাবে ওরা রাখছে, কিরকম বিহেভিয়ার, এভরিথিং। তাহলে চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। গুন্টু মামা, আমরা এখন একটু হাফ টাইমে কোলাঘাটের একটু এগিয়ে এসে নামলাম। অ্যাকচুয়ালি ভিড় জায়গায় নামিনি, একটু ফাঁকা জায়গায় নেমেছে, যেহেতু ওর ব্রেকও দরকার এর জন্যে। আমরা অলমোস্ট চলে এসেছি, মানে মন্দারমণির ওই রাস্তাটাতে ঢুকে গেছি। তো এখান থেকে আমাদের হোটেলটা একটু ভেতরের দিকেই, মানে যত বড় বড় হোটেল অ্যাকচুয়ালি মন্দারমণি সবকটাই ভেতরের দিকে। অলমোস্ট চলে এসেছি, আর 20 মিনিট মতো বাকি আছে। আমরা একবারই হল্ট নিয়েছি, পোস্তটার দরকার পড়েনি, তাই জন্যে চলো তাহলে এবার যাওয়া যাক। ফাইনালি আমরা হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই আমরা চলে এসেছি, এখন আমরা যাচ্ছি ওদিকে, মনে হয় পুলে গানও হচ্ছে, শেরে বেঙ্গল অ্যান্ড আন্ডার রিসেপশন। হাই করো পাপা, কেমন লাগছে পাপা? চলো 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 চলো। এটা হলো আমাদের রুমের বাইরেটা, অ্যান্ড চলো 104-এ আছি আমরা। এই যে আমার পোস্ত না, চলো চলো ভিতরে চলো, ভেতরে চলো। সোফা আছে, সব লাইট জ্বালিয়েছো, সোফা আছে, এখানে একটা আলমারি, বাবা সব গোছাতে চালু করে দিয়েছে, আর দুটো বেড। এখানে কিন্তু বাথরুমটা প্রচুর বড় বাথরুম। আমি একটু তোমাদের যেখানে বসার জায়গা, মানে যেখানে বিকেলবেলা বেসিক্যালি বসে, আর একটা ক্যাফেও আছে ওদের, আর এখানে বং পিৎজার আউটলেটও আছে। এত রোদ আছে তাকানো যাচ্ছে না, তো বিচটাকে তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। এখানে একটা বসার সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আর ওটা বিচ। আই থিঙ্ক বিচ যেতে হলে এখান দিয়ে যাওয়া যাবে না, পাশ থেকে বেরিয়ে যেতে হবে। প্রচন্ড সুন্দর লাগছে। এটা হলো গেম জোন, 8 বল পুল আছে, অ্যান্ড ওখানে ক্যারাম আছে, অ্যান্ড ওখানে ওই কি খেলে আমি নাম জানি না হয়তো, বাট খুব সুন্দর, বাট ঠিকঠাক মেনটেন করে। আমরা খাবার অর্ডার করে নিয়েছি, সাংঘাতিক খিদে পেয়েছিল। এই যে আলু ভাজা, দুটো রাইস, চিকেনটা দেখতে তো ডিলিশিয়াস লাগছে, পাঁপড় ভাজা, ওদিকে দুটো কাতলা কালিয়া, এদিকে ডাল ফ্রাই। বালতিটা বাড়ি নিয়ে যাবো, ওই কি করবো, পোস্তর খাবার জল ভরা হবে, পোস্তর খাবার জল ভরা হবে, এই বালতিটা বাড়িতে নিয়ে যাবো। আর এই যে রাইস, মা এখন খাবার বাড়ছে। কাতলা মাছটা দেখতে যা টেস্টি লাগছে না, একটু গ্রেভিটা খেয়ে দেখছি। সত্যি খুব ভালো হয়েছে। খাবারের রিভিউটা বলেই দেবো, আমি আগে তো ইউটিউবে শুনেইছি খাবার নাকি খুব টেস্টি। এটা চিকেন, বাট খেতে ভালো লাগছে অ্যাকচুয়ালি ভালো। তো আমরা রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি, একটু ফটোশুট করব বলে বিচে। তো আমরা এখন যাচ্ছি বিচে। তো চলো, আর যদি ফটো অ্যান্ড ভিডিওস দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। অ্যান্ড চলো আমরা যাওয়া যাক তাহলে দেরি না করে।
একটু আসলাম এখানে লাল কাঁকড়া দেখতে, ওই আমাদের রিসর্ট থেকে কিছুটা এগিয়ে। লাল কাঁকড়া, কিন্তু লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না, সাদা কাঁকড়া দেখতে পাচ্ছি। এই যে এই ছোট 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 বাইছে, এই যে কাঁকড়া। আমি জানি না তোমাদের কতটা চোখে পড়ছে। ওই যে ওই তো ভর্তি, ওই তো লাল। আরে এখন ক্যামেরা দেখ, ওই তো ওই তো ওই তো গিজ গিজ করছে লাল, ওই তো। ওই দৌড়ছে কুনু মামা, এবার আর ভয় পাচ্ছে না মামা। কি কাটছে রে? কাপ কাটছে, কাটছে। পালে 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 পালে। চলো চলো চলো। এই জেলিফিশ, এগুলো মন্দের মতো দেখা যায়। আর জ্যান্ত ঘুরছে। ও গড, পালাগে নষ্ট হচ্ছে। তো এখন আমরা স্নান ফান করে বসে আছি, এখন ওই শ্যাকটার সামনে যাব, সবাই মিলে একটু তান্দুরি খাওয়া দাওয়া হবে। আর এখন আমরা এই একটু সুইমিং পুলে স্নান করতে গেছিলাম, এসে একটু রেস্ট নিচ্ছি, কারণ সারাদিন রেস্ট হয়নি। মানে একদিনের জন্য যেহেতু এসছি, মানে বলে না পুরো একদম পয়সা বসুল করে যাব, ব্যাপারটা ওরকম হয়েছে। ঠিক আছে, সকাল থেকে প্রথমে যাওয়া, ফটো তুলতে যাওয়া, তারপরে আজকে লাল কাঁকড়া দেখতে যাওয়া, এসেই মাত্রই খাওয়া, তার উপর বাড়ি থেকেও আমরা ইনফ্যাক্ট দেরি করে বেরিয়েছি। তো সব কিছু একদম চলছে, একটু এক ফোটাও শুইনি। তো এখন আমরা শ্যাকে যাবো, নাহলে অনেকটা রাত হয়ে যাবে, তারপরে আর গিয়ে মজা নেই। ঠিক আছে, এর জন্যে আর সুইমিং পুলের ভিডিওটা সেরকম আমি নিতে পারিনি, ছোট ছোট ক্লিপ থাকবে, সেটা আমি অ্যাটাচড করে দেবো। তো চলো, কিরকম দুপুরবেলার খাবার তো তোমরা দেখেছো, খুব অসাধারণ ছিল। ঠিক আছে, এবার তান্দুরি আইটেমগুলো কিরকম হয় সেটাও তোমাদের জানাবো। হ্যাঁ না, পেটদের কিন্তু সব জায়গাতে অ্যালাউ আছে, শুধু আমার মনে হয় রেস্টুরেন্ট ওই এলাকাটাতে মানে অ্যালাউ নেই। বাদ বাকি সুইমিং পুলে ওরা বলে কি একটু সাবধানে রাখবে, যেহেতু ওরা পড়ে না যায়। তো যেহেতু পোস্ত ছোট, তো পোস্তকে অ্যালাউ করেছিল, মানে পোস্ত মায়ের সাথে সাইডেই বসেছিল। তো মোটামুটি সব জায়গায় অ্যালাউ করে, এরকম প্রচণ্ড ওরা অ্যাকচুয়ালি কিন্তু পেট ফ্রেন্ডলি। হ্যাঁ, মানে এমন না নাক ছিটকাবে এরকম, মানে প্রচণ্ড কোঅপারেট করে সবার সাথে। ঠিক আছে, ওরা ভয়ও পায় না, ওরা খুব ফ্রেন্ডলি, ওদের সাথে খেলেও এরকম। ঠিক আছে, তোমরা মানে যাদের কাছে পেট আছে না, তারা মানে আসতেই পারো একদম, এটাকে তোমরা তোমাদের লিস্টে রাখতে পারো। সত্যিকার অসাধারণ জায়গা, শুধু একটুকুনি একটাই প্রবলেম, একটু ভেতরে। ঠিক আছে, তাহলে চলো আমরা শ্যাকের সামনে গিয়ে তোমার সাথে আবার ভিডিওটা স্টার্ট করছি। চলো। তো এখানে অর্ডার করা হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, ঠিকঠাকই খেতে। আর এটা আছে চিলি ফিশ, এটাও ভালো খেতে। এখানে এই মুহূর্তে ম্যাডাম আমার ফেভারিট জিনিস অর্ডার করেছি, সেটা হলো তন্দুরি পমফ্রেট। দেখো কতটা ডিলিশিয়াস দেখতে ওটাকে। চল ঠিক আছে, পরে কথা বলছি তাহলে। প্রচন্ড টেস্টি দেখতে তন্দুরি পমফ্রেট অর্ডার করেছি, দেখে তো মনে হচ্ছে অসাধারণ খেতে। তো আগের দিন আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর তার উপর সারা রাত কিন্তু খুব একটা বেশি ঘুম হয়ওনি, কারণ পাশের রিসর্টে কারোর অ্যাকচুয়ালি বিয়ে চলছিল। তো এত বাজি ফাটছে, মানে পোস্ত তো এক্সট্রিম ভয়ও পেয়েছে, তো কিছু করার ছিল না। তো হাফ রাত অবধি তো জেগে ঘুমিয়ে কেটে গেছে। আর মাঝরাত থেকে মোটামুটি ঘুমিয়েছি, পোস্তও ঘুমিয়েছে। এখন পোস্ত খাওয়া দাওয়া করছে। মোটামুটি গাড়িতে ওঠার না 2-3 ঘন্টা আগে খাইয়ে দিলে না ওদের পক্ষেও সুবিধার, অল্প করে খাওয়াতে হয় যাতে গাড়িতে বমির টেন্ডেন্সি না থাকে। তো এটা হলো ব্যাপার। এখন আমরা ওই বাফেট ব্রেকফাস্টটা খেতে যাব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ছিল আমাদের সাথে। তো ব্রেকফাস্টে কি দিচ্ছে সেটাও দেখাবো। কাল থেকে তো এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। ঠিক আছে, এবার আজকের ব্রেকফাস্টটা দেখি, তারপরে তোমাদের সাথে ব্রেকফাস্টেও কি দিল, কিরকম খেতে, সবকিছু শেয়ার করবো। তাহলে চলো ব্রেকফাস্টটা খাওয়া যাক। আমি এই যে প্রস্তুত, এখন বাবা বসে গেছে, মা বসে গেছে তার ছেলেকে খাওয়াতে। ঠিক আছে, ব্যস্ত, এখন বারান্দায় বসে মহারাজা খাবার খাচ্ছে। তাকাও দেখি সবাই একটু, তাকি না, দেখেছো?
প্রচন্ড সুন্দর লাগছে। এখন সকালবেলা সবাই বসে আছে। আই থিঙ্ক ব্রেকফাস্টটা ওই দিকটা, ওই সেকশনটা। এই এখন মা আর আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাবা আর মল্লিকা অ্যাকচুয়ালি পরে যাবে, পোস্ত যেহেতু আছে ভেতরে, কারণ রেস্টুরেন্টে মেবি অ্যালাউ করবে না, যতটা আমি ইউটিউবে ভিডিও দেখেছি, তাই জন্য চান্সও নিলাম না। তো তাই মা আর আমি যাচ্ছি খেতে। তো এখানে ব্রেড, বাটার, জ্যাম, জুস, কর্নফ্লেক্স, দুধ এই সেকশনটা পুরোটা ছিল। দেন এখানে ফ্রুট, লুচি তরকারি আছে, পোহা আছে, ইডলি আছে, সাম্বার, চাটনি। এখানে ফার্স্ট আমি ম্যাগিও দেখলাম কোনো রিসর্টে, কিন্তু ম্যাগি এর আগে পাইনি। তারপরে সুজির হালুয়া ছিল, বরফি বরফি কাট করে, অ্যান্ড চিকেন স্টু, এগ বয়েল, অ্যান্ড এটা পুডিং ছিল। তো এটা আমি এইগুলো খেয়েছিলাম ব্রেকফাস্টে, খুব টেস্টিও ছিল। চলে এসেছি, এসে আমি শুয়েও পড়েছি, আধা ঘন্টা রেস্ট নিই। আর এই যে শুটকি আর বাবা এখন খেতে যাবে, ঠিক আছে। এখন বাজে 9টা, তো মোটামুটি ওই আরো ধরো 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। দেখি, মনে হয় ফার্স্টে প্ল্যান ছিল দীঘাতে একটু ঘুরে আসবো, তারপরে এখন যাওয়ার চান্স আছে, বাট দেখি বেরিয়ে ডিসাইড করব যাবো দীঘা না ডিরেক্টলি বাড়ি যাবো। যাওয়ার সময় যখন আমরা সব কমপ্লিট করে নিয়েছি পেমেন্ট, আর দেখছি জলটা আজকে এত সামনে, কালকে প্রচুর দূরে ছিল। হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে গেছিল, আজ জল একদম সামনে। এখান থেকে হেঁটে হেঁটে দীঘা চলে গেছিলাম আমরা জল ধরতে গিয়ে। তো এখন আমরা একটু ফটোশুট করতে যাচ্ছি, যাতে আমার 4 জনের একসাথে, কালকে থেকে একটাও ফটো আসেনি। তো একটা ফাইনালি ফটো করতে যাচ্ছি, ওটা থাম্বনেলও তো লাগতে হবে না। দেখ দেখ আজকে ঢেউটাও বেশি, দেখ। হ্যাঁ ঢেউটাও বেশি, মানে আমরা যেদিনকে আসবো সেদিনকে আমাদের কপালটা ফাটাই থাকে অলওয়েজ। সামনে বছর, সবে তো বছর শুরু, ও সামনে মাসে আবার আসছি। তাহলে আমাদের ট্রিপ শেষ, অলমোস্ট শেষ। এবারে আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। মানে প্রচন্ড মজা করেছি এই ট্রিপটাতে, যেটা ভাবিনি সেটাও করেছি। তো পোস্ত প্রচন্ডভাবে কোঅপারেট করেছে, মানে আমরা ভাবতে পারিনি পোস্ত এত মজা করবে প্রথম ট্রিপে এসে, ওর 2 বছর এটা ফার্স্ট ট্রিপ, ঠিক আছে। তো মানে বাবা এত মজা পেয়ে গেছে, বলছে নেক্সট মান্থেও আসবো। কতটা কি আসা হবে জানি না, বাট আপাতত মেবি আমাদের দীঘা যাবার, এখন যে দীঘা জাস্ট ঘুরে চলে যেতাম সেটা মেবি আমরা করবো না, কারণ অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এখান থেকে। তো আমরা হয়তো বাড়ির দিকেই রওনা দেবো, আপাতত এটা হলো প্ল্যান। তো মানে প্রচন্ড মজা করেছি, মানে উইকেন্ড অ্যাকচুয়ালি সাকসেসফুল, ঠিক আছে। আমরা 5 জনে এসেছি, একদম গাড়িও বুকড, রুমও বুকড, মানে একদম ফুল প্যাকেজ ট্রিপ যেটাকে বলে, ঠিক আছে। নেক্সট টাইম আবার আসবো, আবার তোমাদের সাথে শেয়ার করবো। হোটেলটা তোমরা আমাদের লিস্টে রাখতে পারো, ঠিক আছে, যাদের কাছে ফার বেবিস রয়েছে। অ্যান্ড প্রচন্ড মজা করবে এখানে। আর ইনফ্যাক্ট না, পোস্ত 4 জন নেয়নি, বিকজ পোস্ত সাইজে অনেক ছোট, তো 4 জন নেয়নি, ওর জন্য চার্জটা মাইনাস করে দিয়েছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এখন আমরা কোলাঘাট থেকে, এখনো এই জায়গাটা কোথাও বলতে পারবো না, বাট কোলাঘাট থেকে এখনো 1.5 ঘন্টা দূরে আছি। তো এখানে ওই একটা লাইন আছে, ডাব আর আম মাখা, শশা মাখা বিক্রি হয়। এই যে টেস্টি। আমরা কাঁচা আম মাখা দিয়েছি। নিয়ে নিয়েছি, টেস্টি লাগছে দেখতে। এখন আমরা যাই না হাওয়াতে কতটা শোনা যাবে। এখন আমরা কোলাঘাটে খেতে নেমেছি, মানে শেরে বেঙ্গলে, শেরে পাঞ্জাবে, শেরে বেঙ্গলে থেকে শেরে পাঞ্জাব, শেরে বেঙ্গলে বেরোচ্ছে।
তো খেতে নেমেছি। আমরা অর্ডার করেছি চিকেন তন্দুরি বাটার মশালা, রুটি, নান আর মশালা পাপড়। বাস নিচে পোস্ত বসে আছে, কারণ ভিতরে এসিতে অ্যালাউ, পেট অ্যালাউ নেই। তো এইভাবে একটা প্যাসেজ মতো করা আছে ভিতরে, ওখানেই যারা পেট নিয়ে আসে এখানেই বসে। তো খাবার তো এর আগেও খেয়েছি, খাবার তো ভালোই, সবাই তোমরা জানো। তো এই খাবার আসলে তোমার সাথে শেয়ার করছি। এটা দেখে নাও, এরকম বাটার নান আপনারা দেখেছেন কোথাও? কোনো রেস্টুরেন্টে যদি দেখে থাকেন কন্ট্যাক্ট করবেন। এটা হচ্ছে কোলাঘাটের স্পেশাল বাটার নান। শেরে পাঞ্জাবে। ও শেরে পাঞ্জাবে। ফাইনালি আমাদের খাওয়া ডান। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আজকের আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা বাড়ি। আর শরীর দিচ্ছে না, প্রচন্ড গরম, মানে এক্সট্রিমলি গরম লাগছে। ঠিক আছে, পোস্তরা এখন গাড়িতে ওঠেনি, ওখানে দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, ওকে তুলবো, দিয়ে দেন বাড়ি। চলো।